হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন তো কাঁচা আমের সময়। কাঁচা আম দিয়ে তো হরেক রকম শরবত তৈরি করা যায়। তাই ভাবলাম আপনাদের সাথে কাঁচা আমের একটি ইউনিক শরবতের রেসিপি শেয়ার করি। আজকে যেটা বানাবো সেটা হচ্ছে আম পান্না বা পোড়া আমের শরবত। এটা শুধু আমাদের দেশেই নয়, সমগ্র ভারত উপমহাদেশে সমানভাবে জনপ্রিয়। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটি কাঁচা আম ভালোভাবে ধুয়ে নিয়েছি। কাঁচা আমটি একটি কাঁটা চামচের সাহায্যে কয়েকটি ফুটো করে দিচ্ছি। এতে করে আম পোড়ানোর সময় আমটি ফেটে যাবে না। আমটি ফুটো করা হয়ে গেলে হাতে সামান্য কুকিং অয়েল নিয়ে আমের গায়ে মেখে দিচ্ছি। এতে করে আম পোড়াতে সুবিধা হবে। এবার একটি গ্যাসের চুলায় লো ফ্লেমে আমটি পোড়াতে হবে, হাই ফ্লেম দেওয়া যাবে না। এতে করে আমের উপরটা পুড়ে গেলেও ভেতরটা ঠিকভাবে সিদ্ধ হবে না। এক পাশ পোড়ানো হয়ে গেলে অপর পাশে উল্টে দিতে হবে। দেখবেন আম যে পাশে পুড়বে সে পাশে আমের গায়ের কালার চেঞ্জ হবে এবং সুন্দর একটি স্মেল বের হবে। এভাবে উল্টে পাল্টে আমটিকে 5 থেকে 6 মিনিট পোড়াতে হবে। আম পোড়ানো হয়ে গেলে আমটিকে ঠান্ডা পানির ভিতরে দিয়ে দিতে হবে। এতে করে আমটি দ্রুত ঠান্ডা হয়ে যাবে এবং আমের খোসা ছাড়াতে সুবিধা হবে। আমের খোসা ছাড়ানো হয়ে গেলে আমের পাল্পগুলো ছাড়িয়ে নিতে হবে। এই কাজটা আপনারা হাত বা চামচের সাহায্যেও করতে পারেন। আর যদি আমের খোসার কোনো পোড়া অংশ থেকে যায় তাহলে চিন্তার কোনো কারণ নেই, কারণ এটার ফলে স্মোকি ফ্লেভারটা আসবে। এবার প্রথমে ব্লেন্ডারে আমের পাল্প দিয়ে দিচ্ছি। এবার কয়েক টুকরো পুদিনা পাতা, এখানে একটি এলাচ গুঁড়ো করে দিয়েছি, হাফ চা চামচ মৌরির গুঁড়া আমি তেলে গুঁড়ো করে নিয়েছি। এবার দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়া, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। আমি এখানে বিট লবণ আর লবণ মিক্স করে দিয়েছি স্বাদ অনুযায়ী। এবার দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আপনারা কতটা ঘন করবেন পাতলা করবেন সেই অনুযায়ী দিবেন। এবার সব কিছুকে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা হয়ে গেলেই পরিবেশনে চলে যাচ্ছি। এবার একটি গ্লাসে 4 থেকে 5 টুকরো বরফ দিয়ে দিচ্ছি। এবার ব্লেন্ড করা জুসটা ঢেলে দিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল আম পান্না বা পোড়া আমের শরবত। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন। ধন্যবাদ।